এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে যথার্থ আকিদার উপরে ইস্তিকামত দান করুন, আর ইলমি দিক থেকেও এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন। কেননা আকিদা যখন ব্যক্তির যথার্থ হবে, আকিদার মধ্যে কোনো ধরনের কোনো ভ্রষ্টতা আসবে না, অতঃপর তার আমলের যথার্থতা নির্ভর করে আকিদা সঠিক হওয়ার উপরে। তো সঠিক আমল করার কারণে সে যে সওয়াব হাসিল করবে, তার যে বরকত তিনি পাবেন, তো তার ভিত্তি আকিদা। আকিদার অধ্যায়ও অনেক লম্বা রয়েছে, দীর্ঘ। কোন কোন বিষয়ে কি আকিদা রাখতে হবে, আল্লাহ পাকের রাতের বিষয়ে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের ব্যাপারে, আল্লাহর কিতাবসমূহের ব্যাপারে, রব তাবারক ওয়া তাআলার ফেরেশতাদের বিষয়ে, অর্থাৎ আকিদার বাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে যতগুলো বিষয় রয়েছে যার সম্পর্ক দ্বীনের প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে রয়েছে, সে সমস্ত বিষয়ে ঈমান আনা এটা জরুরি। দ্বীনের প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভুক্ত। কোনো একটিকেও অস্বীকার করা, বাকি সব কিছুর উপর ঈমান আছে, ব্যক্তি ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। তো এই জন্য যেই বিষয়সমূহের উপরে যেইভাবে ঈমান রাখতে হবে, সেই বিষয়গুলো জানাও জরুরি। আমরা সবাই মুসলমান, আর মুসলমানদের একটি বুনিয়াদি আকিদা আল্লাহ রাব্বুল আলামিনের রাতের ব্যাপারে কেমন হওয়া উচিত, রব তাবারক ওয়া তাআলার রাতের বিষয়ে, সিফাতের বিষয়ে, আর সেই সমস্ত বিষয় যা আল্লাহর শানের উপযুক্ত নয়, সেই বিষয়সমূহের নিসবত আল্লাহর দিকে না করা, সেই বাক্যসমূহ যা আল্লাহর শানের উপযুক্ত নয়, আল্লাহর জন্য সেই বাক্যসমূহ না বলা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে দর্শক। তো এই জন্য একজন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাতের ব্যাপারে, অতঃপর আরও সামনে লম্বা আলোচনা নবীদের বিষয়ে, আল্লাহর কিতাবসমূহের ব্যাপারে, কিন্তু আমরা সংক্ষেপে সমস্ত আম্বিয়াদের উপরে আমাদের ঈমান রয়েছে, যে যত সংখ্যক আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন, যত সংখ্যক আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন, আমরা আল্লাহর রাসূলদের উপরে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, রাসূলদের উপরে ঈমান, আল্লাহর কিতাবসমূহের উপরে ঈমান, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা কিছু তিনি নিয়ে এসেছেন, তার মধ্যে এই অনেক ডিটেল ব্যাখ্যার সাথে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। হুজুরের হাদিস থেকে কিংবা আল্লাহর কালাম কুরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে স্পষ্টভাবে এটা আল্লাহর পক্ষ থেকে একেবারে সর্বশেষ কিতাব, হুজুর সর্বশেষ নবী, এটা সর্বশেষ কিতাব। আর এই সর্বশেষ কিতাব পূর্ববর্তী সমস্ত কিতাবের ব্যাপারে, সহিফার ব্যাপারে, আম্বিয়াগণের ব্যাপারে, রাসূলগণের ব্যাপারে সবকিছু বলে দিয়েছেন। আর সংক্ষেপেও এবং কোথাও ডিটেল ব্যাখ্যার সাথে আমাদের জন্য কি আবশ্যিক, যে আমরা কোনো একজন নবীকেও অস্বীকার করব না, সবার উপর ঈমান রাখব, আল্লাহর সমস্ত নবী, যত সংখ্যক নবী রয়েছেন। এই জন্য উলামায়ে কিরামগণ যখন এটা দেখলেন যে রেওয়ায়েতের মধ্যে বৈপরীত্য রয়েছে যে নবীগণের সংখ্যা কতটুকু, তো এই কারণে 1,24,000 বর্ণনা করার পরে বলেন কম বেশি, সাথে এই বাক্যটিও বলেছেন যাতে সতর্কতা অবলম্বন করা যায় যে এতটুকু সবার উপরে ঈমান। কোনো নবীর নবুয়ত এখনও শেষ হয়ে যায়নি, অর্থাৎ এমন হয়নি না হবে যে কেউ নবী হলে অতঃপর সময়ের পরে নবুয়ত শেষ হয়ে যাবে। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম, যাকে আসমান থেকে অবতরণ করা হবে, যিনি কিয়ামতের পূর্বে আসবেন, তো ওনার এই অবতরণ করা, তো এই ব্যাপারে অনেক লোক প্রশ্ন করে থাকেন যে তিনি নবী হবেন নাকি উম্মত হবেন। কারণ এই কারণে তো তিনি উম্মতে মুস্তাফার মধ্যে অন্তর্ভুক্ত হবেন, অবশ্যই তিনি উম্মত হয়ে আসবেন।
আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইরশাদ করেছেন, সমস্ত নবী হুজুরের উম্মত। পূর্ববর্তী সমস্ত নবী তারা হুজুরের উম্মত। যে সবাইকে আল্লাহ নবুয়ত দান করেছেন, তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নবুয়ত দান করেছেন। সমস্ত নবী হুজুরের উম্মত। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর কোন নবী নেই, লা নবী আবাদি, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তো ঈসা আলাইহিস সালাম যে অবতরণ করবেন তিনি এই অর্থে হুজুরের উম্মত হয়ে আসবেন, কিন্তু নবীও তিনি এমন নয় যে নবীর কাছ থেকে নবুয়ত জাওয়াল হয়ে গেছে। নবীর নবুয়ত জাওয়াল এটা মেনে নেওয়া কুফরি, যে নবীর নবুয়ত শেষ হয়ে যাবে, জাওয়াল হয়ে যাবে, এমনটা নয়। তিনি নবী রয়েছেন আর নবী থাকবেন, কিন্তু এই অর্থে আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি দ্বীনের তাবলীগ করবেন। আর ঈসা আলাইহিস সালাম নতুন নবী নন। কেউ এটা বলতে পারবে না যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাতেমুন নবীন হন। তো এখন ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালাম নতুন নবী হয়ে আসছেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জামানার বিবেচনায়, দুনিয়াতে প্রেরণ হওয়ার বিবেচনায় হুজুরের পূর্বে তিনি নবী হয়ে দুনিয়াতে এসে গিয়েছিলেন। জি হ্যাঁ, ওনার জন্ম হয়েছিল, দুনিয়াতে তিনি এসেছিলেন, নবুয়তের প্রচার করেছিলেন যে আমি আল্লাহর নবী। তো তিনি নতুন নবী হয়ে আসবেন না, ওনাকে আসমানে উত্তোলন করে নেওয়া হয়েছে। এখন কিয়ামতের আগে ওনাকে প্রেরণ করা হবে। তো ঈসা আলাইহিস সালামও এই অর্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ উম্মত হিসেবে হওয়ার এই বিশেষ সৌভাগ্য তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো যত সংখ্যক নবী রয়েছেন, আমরা এটা বর্ণনা করার সময় বলবো কম বেশি, কিংবা যত সংখ্যক নবী রয়েছেন সমস্তদের উপর আমাদের ঈমান রয়েছে। তো এই জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ওনাদের ব্যাপারেও যেভাবে আমরা এই আকীদা, অর্থাৎ একটি হচ্ছে নবী হিসাবে ঈমান আনা, আর একটি হচ্ছে অতঃপর নবীর সাথে সংযুক্ত আরো যে বিষয়গুলো রয়েছে, নবীর দিকে গুনাহের নিসবত করে ফেলা। নবীগণ মাসুম হয়ে থাকেন, আল্লাহর ফেরেশতারাও মাসুম, নবীগণও মাসুম, অর্থাৎ যাদের কাছ থেকে গুনাহ প্রকাশ হওয়া সম্ভব নয়, গুনাহ হতেই পারে না। তো এই সংক্রান্ত বিষয়গুলো, যেখানে নবী সংক্রান্ত আলোচনা হবে সেখানে এই বিষয়গুলো আলোচনা করা হবে। সুতরাং দর্শকবৃন্দ, প্রত্যেক বিষয়ের মধ্যে বেসিক একটি আকীদা, অতঃপর পরবর্তীতে তার অনেক শাখা প্রশাখা রয়েছে, অংশ রয়েছে, সংযুক্তি রয়েছে, যেগুলোর ব্যাপারে আমাদের জানাও উচিত। এই জন্য সর্বোপরি লম্বা হয়েছে। তাওহীদের ব্যাপারে, আল্লাহর জাতের ব্যাপারে আমাদের কি আকীদা থাকা উচিত, এটা তো সবাই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একক, একেবারে আল্লাহ একক, আল্লাহ হাই, জীবিত, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। রব তাবারক ওয়া তাআলা প্রত্যেক বস্তুর আগে আবদি আজলি, সব সময় ছিলেন, সব সময় থাকবেন, কোথাও ফানা নেই। এই জমিন, আসমান, এই সব কিছু পরবর্তীতে হয়েছে, যা কিছু আছে সব পরে হয়েছে। রব তাবারক ওয়া তাআলা সব সময় রয়েছেন, সব সময় রয়েছেন। আর এই সমস্ত বিষয় আল্লাহর জাত এর মুহতাজ। রব কারো মুহতাজ নন, রব কারো মুহতাজ নন। আল্লাহ ওয়াহদাহু লা শরীক, তিনি জায়গা থেকেও পাক। জি হ্যাঁ, কেননা জায়গা, এটা আসমান উদাহরণস্বরূপ বললে তো আসমান পরে হয়েছে। রব তাআলা সে সময় ছিলেন যখন এই আসমান ছিল না। তো আল্লাহ তাআলার জাতের ব্যাপারে আমরা তো এটা বলি যে আল্লাহ পাক একক, আর অতঃপর আল্লাহর ব্যাপারেও এমন অনেক আকীদা যে রব তাআলা জমিন, আসমান, দিক, এই বিষয়গুলো থেকে পাক, উপর, নিচ, ডান, বাম, এই সমস্ত বিষয় থেকে পাক, 6 দিক থেকে পাক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মকানের সাথে নির্ধারিত করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া যে আল্লাহ কোনো জায়গায় রয়েছেন, অবস্থান রয়েছে ওনার জন্য, এটা কুফরি। অনুরূপভাবে আল্লাহর জন্য শরীর এবং শারীরিক বিষয় মানা, এটাও কুফরি। যে রব তাবারক ওয়া তাআলা দেখেন, বসীর, আমি আর আপনিও দেখছি, আমাদেরকেও আল্লাহ দেখার জন্য চোখ দান করেছেন। আমরা দেখার জন্য চোখের মুখাপেক্ষী, চোখে সেই নূর থাকলে তাহলে দেখবে, দৃষ্টিগোচর হবে। আমরা শোনার ক্ষেত্রে কানের মুহতাজ, কানের মধ্যে শ্রবণের সেই শক্তি থাকলে তখন আমরা শুনব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও তিনি দেখে নেন, কিন্তু চোখের মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন হালকা থেকে হালকা আওয়াজও শোনেন, কিন্তু কানের মুহতাজ নন।
রব তাআলা কান থেকেও পাক, রব তাবারক ওয়া তাআলার জাত চোখ থেকেও পাক, চোখ থেকেও পাক। তো আল্লাহর ক্ষেত্রে অঙ্গ এই পদ্ধতিতে রব তাআলা হাত থেকে পাক, শরীর শারীরিক বিষয় থেকে পাক। আমি আর আপনি পাকড়াও ধরার জন্য হাতের মোহতাজ। আল্লাহ এই বিষয়গুলো থেকে পাক, যা ইচ্ছা করেন তা পরিবর্তন করতে পারেন, যা চাই রূপান্তর করতে পারেন। তো এই জন্য দর্শকবৃন্দ, কিছু এমন বিষয়সমূহ যে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আকীদা তো এটা রাখি যে তিনি একক, কিন্তু সেই সংক্রান্ত আরো যে আকীদা রয়েছে সেগুলো আমাদের মনে রাখা উচিত, সেগুলো জানা উচিত, যেন এমন না হয় ব্যক্তি নিজের গাফিলতি কিংবা কম জ্ঞানের কারণে কুফরির মধ্যে যেন না পড়ে যায়, কুফরির মধ্যে যেন না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ছিলেন, সব সময় থাকবেন। রব তাআলা কারো আওলাদ নন, না আল্লাহর কোনো আওলাদ রয়েছে, না আল্লাহর কোনো সন্তান রয়েছে। এই আকীদা আমাদের আল্লাহর জাতের বিষয়ে কুরআনের সেই সংক্ষিপ্ত সূরায়ে মুবারাকা সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, ইরশাদ করলেন, হে মাহবুব আপনি বলে দিন নিঃসন্দেহে আল্লাহ একক। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তিনি কারো থেকে জন্ম লাভ করেছেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না উনার সমকক্ষ কেউ রয়েছেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের মাবুদ একজন মাবুদ, ইবাদতের যোগ্য শুধুমাত্র আল্লাহর জাত, শুধু আল্লাহর জাত। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, কোনো ইলাহ নেই শুধুমাত্র তিনি, যিনি রহমান ও রহিম, অধিক রহমত বর্ষণ করেন আর মেহেরবানিও করেন। ওনার কোনো শরীক নেই, ওনার কোনো শরীক নেই। লা শারীকা লাহু, না জাতের ক্ষেত্রে, না সিফাতের ক্ষেত্রে, না কাজের মধ্যে, না আহকামের মধ্যে, না নামের মধ্যে। অর্থাৎ রব তাবারক ওয়া তাআলা ওনার সাথে কোনো ধরনের কারো সাথে কোনো অংশীদারিত্ব নেই, কারণ অংশীদারিত্ব শিরক, যে আল্লাহর মতো অন্য কাউকে জানা, আল্লাহর মতো অন্য কাউকে জানা কোনোভাবে এই আকীদা এটা স্পষ্ট শিরক। যে যেমন রব সেভাবে অন্য কোনো মুসলমানদের মধ্যে কেউ এমন নেই যে যেভাবে আল্লাহর জন্য আকীদা রাখেন সেভাবে অন্য কারোর জন্য এই আকীদা রাখবেন। আম্বিয়াদের ক্ষেত্রেও এমন কেউ আকীদা রাখেন না। আম্বিয়াগণের ব্যাপারেও আমাদের আকীদা, উনারা আল্লাহর নবী, আল্লাহর পায়গাম্বার, রাসূল, আল্লাহর বিশেষ বান্দা, কিন্তু তারা বান্দা, কিন্তু আল্লাহর বিশেষ বান্দা। মর্যাদার দিক থেকে বান্দার ক্ষেত্রে ওনারা সবচাইতে শ্রেষ্ঠ অবস্থানে রয়েছেন, মানব জাতির মধ্যে সবচাইতে উত্তম ওনারা আল্লাহর নবী, কিন্তু কি আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ ওনাদের মকাম মর্তবা দান করেছেন, কিন্তু নবীগণকেও আল্লাহর মতো কেউ না মানে, না ওনাদেরকে এভাবে মানা হয়। যদি কেউ এভাবে মানে তো সেটা শিরক, সেটা শিরক। অনুরূপভাবে নবীগণ ছাড়াও ফেরেশতাদের কথা আপনারা বললে কিংবা ওয়ালিগণের কথা বললে তো রবের মতো কাউকে মেনে নেওয়া, তো এইভাবে কোনো মুসলমান মানেন না, কোনো মুসলমান মানেন না। সবাই ওনাদেরকে এইভাবে মানেন তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাখলিক করেছেন, সৃষ্টি করেছেন। রব তাবারক ওয়া তাআলার হুকুমের তারা অনুসারী। রব না চাইলে এক বিন্দু পরিমাণও তারা কিছু করতে পারেন না। জি হ্যাঁ, কিন্তু আল্লাহ ওনাদেরকে ক্ষমতা দান করেছেন, আর তারা আল্লাহর অনুগ্রহে রূপান্তর করে থাকেন। তখন কোনো শিরক নেই, তখন কোনো শিরক নেই। আর আল্লাহ পাক বেপরোয়া, কারো মুখাপেক্ষী নন, আর সমস্ত জামানা আল্লাহর মুহতাজ। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ সম্পদশালী আর তোমরা গরীব। কুরআন এটা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। রব তাবারক ওয়া তাআলার তাওহীদ এবং শ্রেষ্ঠত্বের বিষয়ে বেসিক দুনিয়ার মধ্যে যে সমস্ত নবীগণ প্রেরিত হয়েছেন, তো প্রত্যেক নবী আপন যুগে আল্লাহর ওয়াহদানিয়ত এবং তাওহীদ এর দরস দিয়েছেন। শিরক থেকে মানুষকে দূরে রেখেছেন। বাতিল খোদাদেরকে যারা মাবুদ বানিয়ে রেখেছিল তাদের ইবাদতে নিষেধ করেছেন যে আল্লাহর ইবাদতে ঝুঁকে যাও, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তো রব তাবারক ওয়া তাআলার দিকে ডাকা, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা, আম্বিয়ায়ে কেরামদের বেসিক যে প্রেরিত হওয়ার, প্রেরণ করার যেটা উদ্দেশ্য ছিল সেটা এটাই। আর এই উদ্দেশ্য যদি আমরা কোরআনের মধ্যে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন নবুয়তের ঘোষণা দিলেন, তো সর্বপ্রথম তিনি কোন দিকে ডাকতেন?
মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। মক্কি জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক এই বিষয়ে জোর দিয়েছেন, আর কোরআনের অধিকাংশ আয়াতও এই বিষয়ের উপরে। আল্লাহকে ছেড়ে তোমরা কার ইবাদত করতে যাচ্ছ? তোমরা কার সামনে ঝুঁকে যাচ্ছ? তোমরা কার দিকে যাচ্ছ? সেখানে উদ্দেশ্য হচ্ছে এটা, অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর রাতের জন্য। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, ইবাদতের যোগ্য মনে করা, উনার মতো মনে করা, যে আল্লাহকে না মানা, তাকে খোদা মানা, আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই সমস্ত কি শিরক, কুফরি। তো এই বেসিক পাইগাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম গণের ছিল, যারা এই শিক্ষা আপন আপন উম্মতের মধ্যে এবং তাদের যুগে এই শিক্ষাকে বাস্তবায়ন করেছেন। আমার আর আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক এই আকীদা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বেসিক এই ঘোষণা। দর্শকবৃন্দ, আরো অধিক আল্লাহর রাতের বিষয়ে আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক, একক তিনি। তিনি হাই, তিনি কাইয়ুম, আর না উনার কোনো মা বাবা রয়েছে, না কোনো সন্তান রয়েছে। সব সময় ছিলেন, সব সময় থাকবেন, সব সময় থাকবেন। রব তাবারক ওয়া তাআলার জন্য মাআযাল্লাহ কোনো সন্তান নির্ধারণ করা, এটা কুফরি, এটা কুফরি। আর এই আকীদা আমাদেরকে একটি ছোট সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তিনি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর ওনার সমকক্ষ কেউ নেই। তিনি হাই, তিনি কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন জীবিত, হাই, আল্লাহ এমন জীবিত, আর সবার জীবন ওনার কুদরতের হাতে। যাকে ইচ্ছা যতক্ষণ জীবন দেওয়ার, যাকে ইচ্ছা মৃত্যু ঘটান, যাকে ইচ্ছা মৃত্যু দান করেন। ওনার না ঘুম আসে, না তন্দ্রা আসে। রব তাবারক ওয়া তাআলার না ঘুম রয়েছে, না তন্দ্রা রয়েছে। যেখানে এই বিষয়গুলো যা আল্লাহ পাকের জন্য জরুরি হয়ে থাকে, আকীদার ভিত্তিতে যেগুলো আমাদের জানা প্রয়োজন, এই কথাও সাথে সাথে এই বিষয়গুলো দর্শক, যে বিষয়গুলোর নিসবত আল্লাহর দিকে করা জায়েজ নেই, দুষ্ত্রুটির সম্পর্ক করা। রব তাবারক ওয়া তাআলা সমস্ত শ্রেষ্ঠত্ব, সমস্ত সৌন্দর্যের আধার, সেখানে কোনো ধরনের কোনো কিঞ্চিত ত্রুটির ধারণাও করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাতের ব্যাপারে কোনো ধরনের কোনো ত্রুটি কিংবা রব তাবারক ওয়া তাআলার জন্য এমন বাক্য, মাযাল্লাহ, যেটা খারাপ গুণ হয়ে থাকে, সেখান থেকে কোনো গুণ যুক্ত করা। সাধারণ মানুষ অনেক সময় এমন বাক্য প্রয়োগ করে, আমি এই জন্য এই বিষয়গুলোকে থেমে থেমে বাক্যগুলো বলতে চাচ্ছি। যেমন আল্লাহর জন্য জেহালতকে সাব্যস্ত করা, ইলম না থাকা, কুফরি। রব তাআলার দিকে ত্রুটির নিসবত কুফরি। রব তাবারক ওয়া তাআলা এই কাজ করতে সামর্থ্য নন, অর্থাৎ ওনার অক্ষমতা প্রকাশ করা, এটা কুফরি বলে ফেলে মানুষ। এটা তো আল্লাহও করতে পারবেন না, মাআযাল্লাহ। এই লোকদেরকে আল্লাহও কিছু করতে পারবেন না। আরে মুসলমান ভাই, আপনার কি হয়েছে? আপনি আল্লাহর ব্যাপারে বলছেন, তো আল্লাহর ব্যাপারে এমন বাক্য প্রয়োগ করা যে যাতে কোনো ধরনের ত্রুটি আল্লাহর দিকে নিসবত করা, এটা তো ত্রুটি। এটা না জানা ত্রুটি, এটা করতে না পারা ত্রুটি, সেই কাজের মধ্যে অক্ষম হয়ে যাওয়া এক ধরনের ত্রুটি, এটা আল্লাহর দিকে নিসবত করা যাবে না। রব তাআলা কুদরতওয়ালা, তিনি শানওয়ালা, কুন ফায়াকুন, যিনি বললে হয়ে যাও হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে যখনই কোনো এমন আলোচনা বাক্য আসে, তো তাতে দেখতে হবে এই শব্দগুলো যাতে আল্লাহর দিকে নিসবত না হয়, যার মধ্যে কোনো ধরনের ত্রুটি কিংবা বিচ্যুতি পাওয়া যাচ্ছে। ত্রুটি কিংবা বিচ্যুতি, আর এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। বরং আমাদের এমন হওয়া উচিত, কোনো জায়গা থেকে এমন শব্দ শুনলে সাথে সাথে আশ্চর্য হব। কিছু লোক আল্লাহর জন্য অপমানমূলক কথা বললে, অপদস্থমূলক কথা বললে, আল্লাহর জাতের ব্যাপারে এমন বিষয়গুলো নিয়ে আপত্তি জানাতে হবে। মারা গেলে আল্লাহর জাতের উপরে আপত্তি তোলে। আল্লাহ আমার ঘরকেই দেখেন, মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ। আল্লাহ আমার উপর জুলুম করেছেন, মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ। কি হয়ে গেছে? কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এমন অবস্থায় পড়ে গেলে আপনি আল্লাহর উপর আপত্তি উত্থাপন করবেন। চাকরি চলে গেলে আপনি আল্লাহর প্রতি আপত্তি তুলবেন। তো যখনই কোনো পেরেশানি চলে আসে, আল্লাহর জাতের উপরে কখনো আপত্তি তুলবেন না। সবর, এটাকে বলা হয়ে থাকে, এটাকেই তাকদীরের উপরে বিশ্বাস বলা হয়ে থাকে। ভালো মন্দ সবকিছুর উপরে আমাদের ঈমান, সব আল্লাহর পক্ষ থেকে একটি সময় নির্ধারিত, সকলের জন্য নির্ধারিত। তো এই জন্য আল্লাহর জাতের সাথে এমন কোনো বিষয়ের সংযুক্তি করা যেটা ত্রুটি আর সংকীর্ণতা সৃষ্টি করা, কিংবা আল্লাহর জাতের বিষয়ে আপত্তি উত্থাপন করা, আমার সম্মানিত দর্শকবৃন্দ, এগুলোকেও কুফরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, কুফরির মধ্যে। তো
যে আকীদা যেভাবে মানা দরকার আমাদের সেভাবেই মানতে হবে। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া পরিপূর্ণ কিতাব কুফরি বাক্যের বিষয়ে প্রশ্ন উত্তর। এই কিতাবের বেসিক সম্পর্ক ঈমানের সাথে সংযুক্ত। আকীদার বিষয়ে আজকে মুসলমানের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় প্রচলিত, অর্থাৎ খারাপ বাক্য মুখে এইভাবে চলে আসে, অর্থাৎ ঈমানের সংরক্ষণ এক ধরনের এখানে মুশকিল হয়ে গেছে। এক একজন এক এক রকমের বাক্য তারা প্রয়োগ করে থাকে। আপন ঈমানের সংরক্ষণ অনেক জরুরি হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ। এই ভিত্তিতে কিছু কথা আলোচনা করেছি যে আমাদের ইলম বৃদ্ধি হোক, আর আল্লাহ পাকের রাত নবীদের ব্যাপারেও যে জরুরি আকীদাগুলো আমাদেরকে রাখতে হবে সেগুলো নিয়ম অনুসারে আমাদেরকে বুঝতে হবে এবং জানতেও হবে, আর তার উপর আমাদের অটল থাকতে হবে। যখন ইলম চলে আসবে তখন আপনি এই বিষয়গুলোর মধ্যে সংযুক্ত হবেন না, যার কারণে মাযআল্লাহ আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আপন ঈমানের সংরক্ষণ আমাদের বেসিক জিম্মাদারি হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের ঈমানের সংরক্ষণ করুন, আমাদের ঈমানের উপর ইস্তিকামত দান করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের গোলামি দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।